आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत आज मुसलमाने तार लक्ष्य बस्तुरे परिवर्तन करिया मानुषे मन करे दुनियार दन जन टाका बिल्डिंग बालाखाना चाकरी नौकरी दुनियार पयसा कड़िर मालिक यदि हय ताहले आमी कामियाब आमी सफल काम ताई तार अमूल्य जीवन मानसे तार एम इन लाइफ रे परिवर्तन करार कारणे आज मुसलमानर सूरत इस्लाम नाई सीरत इस्लाम नाई व्यवहार इस्लाम नाई व्यवसात इस्लाम नाई कोनो विभाग इस्लाम नाई किन्तु दुनिया रखो मुसलमान अमल से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नारी गए ना नूरी আপনার আমার আসল জিন্দগি আখিরাতের জিন্দগি আমলের মাধ্যমে বনব আমল করবাই কাল কিয়ামতের ময়দান আপনি আমি ছুটকারা পাইমু আমল থাকতো না আখিরাতে তুমি পাকড়র খালন হয়ে যাইব এই মাটির জিসিম রে আল্লাহ বানাইছে যখন জান্নাতীও ছিল না জাহান্নামীও ছিল না এই মাটির জিসিম রে জান্নাতি বানাইতে হইলে আপনার আমার লক্ষ্য বস্তু আমল করা লাগবে মুসলমান किंतु अफसोस मुसलमान आज अल्लाहर विधान मानते राजी ना है मुसलमान जार कारणे आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत आज अपनी आमी लांछित वंचित अबदस्त और पिछने सबचेये बड़ कारण हইল आज मुसलमान ईमान थाकी दूरे सरছে रे भाई एकजन मेम्बर बा बोललाम डियार भाई मजबूत ओ জায়গাত বারো চাই আর ওর হলুটা কোন জলদি অন্তনে খাদাইয়া দেও जल्दी खादाइया दे एरा साउंडे आमार वाज नष्ट लाइन धरिया आछे सबटारे खादाइया उनते गिदाओ दुरुस्तरी बाकी गुरु एखड़ो सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद এখন প্রশ্ন হইল মানুষে জানে আমল করা লাগে করে না আইজ ওয়াজ জানা মানুষের অভাব নাই কিন্তু আজানোর সময় নমাজ যে সময় পড়েছি ডেমা ডেমা সরুতা আগে দিয়ে লাইন ধরে গেছেন সবটা বেনমাজি এরার উপরে নমাজ ফরজ নাইনি তোরা মাতই না হ্যাঁ তে পড়ে নাকি হ্যাঁ এমন একটা পরিবেশ বনের আমরা অদূর ভবিষ্যতে মুসলমান ভারতের জমিনও মাথা লুকাইবার জায়গা পাইতে নাই কারণ আপনার আমার সাহায্যকারী খেয়ে আল্লাহ নাইনি মাতই না কেনে আল্লাহ কখন সাহায্য করব আল্লাহ কইছে ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহর জিম্মাদারি আমি আল্লাহর ডিউটি আমি আল্লাহর কর্তব্য হইল ইমানদার তোমারে সাহায্য করা আমার কাম কখন তোমারে সাহায্য করব যখন তুমি ইমানওয়ালা বনবাই আজ মুসলমানে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে সুদ খাইয়া ইমানের দাবি করে ঘুষ খাইয়া ইমানের দাবি করে যার কারণে মুসলমানের এক নম্বর কিবলা বাইতুল মুকদ্দিস যে বাইতুল মুকদ্দিস সারা নবী হলোর কিবলা মুসলমান আজ বাইতুল মুকদ্দিসের উপরে মানুষে হাত ফেরাই দিছে তার একমাত্র সবচেয়ে বড় কারণ হইল মুসলমানের তার মসজিদের হেফাজত বুঝবায় না নমাজ থাকি দূরে সরিয়া আছে রে ভাই হাজার কাহিনী এক না শুননি আস্তার আজ ওয়াজ শুনিয়া মুসলমানের 2 রাকাত নমাজ পড়তে পারে না কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আছে না নাই সরাই মাতো না মৌত আছে না নাই ও যে যুবকসকল ডেইলি মারা যাইতরা বর্তমানে আপনারা হিসাব লাগাইয়া দেখিও বেশিরভাগ যুবকসকলের মৌত বলে কেনে কারণ তারা বর্তমানে না জমিনও না আসমানও তারা এখন নেটও হামাই গেছে নেট এগুলো আসমান আর জমিনের মাঝখানে লটকাইল নাই মাতো না খানে তারা ও পর্যন্ত নেটও মাথা হারাইছে ম্যাক্সিমাম যুবকসকলে এখন ম্যাক্সিমাম মেয়ের সাথে কানেক্টেড
যার কারণে এই পজিশনে যে সময় মানুষ গিয়া পৌঁছে যায় তখন একটা ফাগলামির হালতে ফসি যায়। আর এই পাগলাপনির কারণে হাটে ঘাটে ফড়িয়া কুকুর রাখাই মুসলমানের যুবকসকল মতরা একবার হোক না হজবিল্লা মতরা নিনা না ডেইলি দেখবা ওনো বাইক মারিয়া মরি গেছে, ওনো বাইক গেছে, কারণ ওনো লাগাই দিছে খোলা ফুক এগু বলে নাই। দেখা যায় ফুক এগুলো গুফরো আগে বড় বড় ফুক দেখছেন মাতই না খেলে ওলা গুফরোর ফুক এগু দেখা যায় ওনো খাইল। আমি একদিন দেখলাম এগুর খালো কত বড় গুফরোর ফুক এগুয়া। আমি শিখাইলাম এগু কিতা কয় বলুথু মার বুঝা গেছে নি। আমি বলুথু এগু তোর খানে দিয়ে হামাই গেল কিন্তু, অর্থাৎ 24টা ঘন্টার বেশি সময় তারা খানে দিয়ে খালি গান আর বাজনা, কার্টুন, নাচর আওয়াজ, গান বাজনার আওয়াজ হামার নান মাতই না খেলে। আর আল্লাহ রসুলে ফরমাইছে আলা ইন্না ফিল জাসাদে মুযগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার বিশ্ব নবী ফরমাইছে দুনিয়ার মানব গোষ্ঠী প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আল্লাহ দান করছে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছে এই মাংসর পিস যদি শুদ্ধ সহি রাখো তাহলে তোমার বডি ওখান সহি থাকব। এই মাংসর পিসে পবিত্র রাখো, তোমার বডি মসজিদও ডাউনলোড হইব। এই মাংসর পিস নষ্ট করিলাও তোমার বডি খালি মেয়েদের ঘরে দিয়ে দৌড়াইব। এই মাংসর পিস তুমি নষ্ট করিলাও তোমার এক গান বাজনা নাচ রঙে দিয়ে দৌড়াইব। এই মাংস তোমারে তুমি সহি রাখো দে তোমারে আল্লাহর বিধানের দিকে লইয়া যাইব। খয়া নবী যে কইছেন আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসর পিছর নাম হইল নবী যে কইয়া সাবধান, সেই মাংসর টুকরা হইল তোমরার কলব। আজ মুসলমানে গান বাজনা নাচ রং খেড় তামসা আপনার সিনেমা দিয়া, কার্টুন দিয়া, সুদ ঘুষ মাল গাঞ্জা জুয়া দিয়া মুসলমানে হারাম বক্ষণ করিয়া তার কলবিকাণ্ডে ওলা কালিমা যুক্ত করছে রে ভাই। আস্তার আইতো আজ উনলে 2 রাকাত নামাজ পড়া তার লাগে সম্ভব নাই। মুসলমান না আদব আখলাক আছে, বড় আফসুস লাগে আর বড় দুঃখ লাগে। আজ বাইতুল মুকদ্দিসের গফ রাস্তাঘাটে করিয়ার একদিন আইব আমরা হয়তো না থাকতাম পারি, কারণ হায়াত খারাপ কদিন আছে জানি না। ও গত বছরও আপনার ওয়াজও আমার মিথ্যা মৌলানা সালেহ আহমদ সাহেব আইয়া ওয়াজ করছেন, এই বছর আসেননি আগামী বছর হয়তো আমিও যাইতাম কি পারি। কিন্তু কৌমর রাহবরকলর মাত ইটা আমরা মানি আর না। এখন মৌত আসেনি না নাই জোরে মাতলা। আই যুবক হল যুবতী হল আজ আমি ওখানের রিপোর্ট পড়া শুনি একটা যুগ গেছি 8টা বছরে হাফিজ সাহেবর বেতন আপনার 26 না 24,000 কইছে। 24,000। ও যেটা মানুষে বিড়ি সিগারেট খাইন তার বিড়ির দাম হয়েছিল মাতো না খেলে। একজনকে আমি কুদামও দিছি আইজ। ও মানুষ ওলা আদব আখলাক তাকিয়ে দূরে করছে। গাড়িটা আমি দম লইছি, বেটায় সিগারেট ঠানিয়া গিয়ে আমার সালাম করি মোলাকাত করে একবার হোক না হজবিল্লা। ও চিন্তা করো আদব আখলাক কত করে দি মানুষ দুনিয়া যাও। তো এক বিড়ির দাম বছর এক সিগারেটের দাম দিছিনি, ও যে মোলা মারি ওগুর দাম দিছিনি আমরা। দিন খিলা প্রতিষ্ঠিত হইত। কোরআন শরীফের দাম কতখান দিলাম? 8টা বছরে 1,24,000 টাকার বাজেট দেখাইছে। আর আমি তো মাশাল্লাহ বড় খুশ হয়েছি। আমার মেইন হাফিজ সাহেব যাইন ফি সাবিলিল্লাহ এই মাদ্রাসার খেদমত খতরা আল্লাহ তানে হায়াতে তৈবা দেখবা হোক আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা এলাকার মানুষ এইখানে কইছিলাম নি বলে হাফিজ সাহেব তো ফি সাবিলিল্লাহ আমরা হরুকা ফড়াইয়া সনদ দিতরা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিয়া স্যান্ডেল সিলাইয়া নিয়ে এটারে বুর্গা দিতরা, কাপড় দিতরা, এটারে আপনার বাস্ক দিতরা, কিতাব দিতরা, কোরআন দিতরা। আমরা নিয়ে হাফিজ সাহেবরে একদিন একটা পাঞ্জাবির সেট দেই এটা কইছিলাইনি, মনে হয় তো কাইলে একজনেও দিছ না। চিন্তা করে যাও কেদিকে পরে মাতি মধুর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম, বিশেষ করে যুবক যুবতী হল। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাশর যেদিন আমরা সারা গিয়া জমাইমু, এই দিন কোনো মানুষে আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারছ নাই, তার ফাওরে আগে দিয়ে হরকত করতে পারছ নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ 5 সওয়াল করব রে ভাই, এই 5 সওয়ালের জবাব না দিয়া কোনো মানুষে আগে দিয়ে ফাও টান দিতে পারছ নাই। 1 নম্বরে আল্লাহ জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানে খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর সামনে দেবার দরকার আছে না নাই? সরাই মাতই না? হ্যাঁ, তাইলে হিসাব মিলাইছি আমরা। আজ বিশেষ করে যুবক জেনারেশন এই মিডিয়ার কারণে এরা 2টা জিনিস বরবাদ হয়ে যার। 1 নম্বর শোক, 2 নম্বর ইমান, 3 নম্বর মর্দামি শক্তি। এই বস্তুগুলা বরবাদ হইয়া যার কারণে যুবক জেনারেশন জানোয়ারের পর্যায়ে গিয়া বসে। তারা মনে করেন বলো বালা কাম করেন। হ্যাঁ, আমার আল্লাহ কইয়া পাওয়া দুনিয়ার মুসলমান, ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসান মা লাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জমিন নাই আসমান পর্যন্ত এক কম্পন শুরু হইব রে ভাই। এমন ভূমিকম্প দিব, জমিন আসমান এমন ভূমিকম্প নাই, এমন আসমান জমিন কম্পন হইব, আসমান টুটিয়া টুকরা টুকরা হইয়া জমিয়া দুলির সাথ হইবা, সিতারা সকল জমিনও ছুটি ছুটি পড়ি যাইবা, জমিন ইকান দুলির মতো উড়িয়া যাইবা গিয়া, সমুদ্রের সারা পানি উঠাইয়া দিলাইবা, আর কিয়ামত আরম্ভ হইব। আল্লাহর কসম, ওই সময় জমিনের যে জায়গাত যে গুনাহ মানুষে করছে, জমিনে সেই জায়গাত গিয়া আল্লাহর কাছে সাক্ষী দিব মুসলমান। একবার পড়ি সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানো আল্লাহ পাক পরবর্তীকার আলমের নবী ফরমাই দিরা, আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আমি যে তোমারে জওয়ান বানাইলাম, আমার দেওয়া জওয়ানি খান তুমি খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। একবার মুসলমানের যুবক যুবতী চিন্তা করলাই না বলে আমার যুবক যৌবন খাল খানো অতিবাহিত করি। আর আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন ময়দানে মাহশর রব্বুল আলামিনে মাথার উপরে সূর্য আইব রে ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, মানুষের শরীর থেকে গাম বারণি আরম্ভ হইব, গাম বারইতে গুনাহ আন্দাজা মানুষের গাম হইব, খেউরের গুণা আন্দাজা হাঁটু পর্যন্ত ডুবিব, খেউ কমর পর্যন্ত, খেউরের গলা পর্যন্ত, খেউ সাঁতরাইব হাতরাইব, হাবুডুবু খাইব, যে আন্দাজা গুণ হইব। ও মাথার উপরে সূর্য, কত কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য বরদাস্ত করা যায় না, সেই সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আমার বিশ্ব নবী ফরমাইছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। 1 নম্বর আল্লাহর নবী ফরমাইছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, ইমানদার ন্যায় পরায়ণ শাসক যারা হইবা, তারালে ময়দানে মাহশর মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দান করবা। একবার সুবহানাল্লাহ কইতে দেন, সুবহানাল্লাহ, বড় সিফা মারি সুবহানাল্লাহ কইলে রে ভাই বুঝা গেছে 12তে খুব জবর হইছে। বেমার তো জায়গাত এখন সুবহানাল্লাহ যে যুবকসকলে কইতা, তারা বেশিরভাগ নমাজ পড়িছিল না, সুবহানাল্লাহ কোনো মজাও নাই, কইতে বুড়া বুড়া লাগেন না, মাতই না। হ্যাঁ, আমার ভাই এখন একবার এক মুসলমানে সুবহানাল্লাহ পড়া 7
আস্থা সাত আপনার সপ্ত মহাদেশ গোটা পৃথিবীর মালিকও থাকিও তার কাছে আরো বালা জুড়ে একবার কৌ সুবহানাল্লাহ। এখানে একই হয়নি মাতো না এখানে একই হয়নি। হ্যাঁ, কারণ দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। নবীজির জুবান মুবারক চাইছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানও একবার সুবহানাল্লাহর বিনিময়ে নেকির পাল্লা ওখান আল্লাহ নেকির ভরি দিবা, একবার কই না সুবহানাল্লাহ। আই জওয়ান অকল সুবহানাল্লাহ কইতে জবর, কারণ বেটাই কইছে খফা হো কে জফা হো हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। अपने सुबहानल्लाह पढ़ते हইলে তো ভিতরে সুবহানাল্লাহর মহব্বত থাকা লাগবে না জি। বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস, নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। কথা গুলো নবীজির কথা মনে করিয়া দাম দিও। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি সবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের তরজমা করি, হাদিসের তরজমা নবীজি ফরমায়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটা শব্দ রহমান আল্লাহর কাছে বড় প্রিয়। সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দান নেকির পাল্লার মধ্যে বড় ভারী। খফিফাতানে আলাল লিসান, আমার উম্মতের জবান দি পড়িতে বড় সোজা। এটা সব নবীজিয়ে কইছেন, আমরা ফড়াইবার লাগি না, জোড়া মাতেন না। এখন নিজে নিজরে প্রশ্ন করি, একটা আনসার বার করো, চাই উত্তর বার করো। বলে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কতক্ষণ দুনিয়ার মাত বেকার মাত গিল্লা শেখায়ত করছি আর সুবহানাল্লাহ খবর পড়ছি। হ্যাঁ, ওখান বার করি দেখো, দেখবাই নাই জিরো মারের সব জি হয় কিন্তু মানি না। বেটা তার আপনার বেটিয়ে বেটাইনতে বেটিনটোর কাছে ডিমান্ড বেশ করেন, আর যে বইতে ডিমান্ড বেটার আপনার ক্ষমতার বাড়াও ডিমান্ড, এটা আছে না নাই আছে না এখানে। এক বেটিয়ে ডেইলি বেটার কাছে খালি ডিমান্ড করে, এই দিবা সেই দিবা এই দিবা, আস্থা জিন্দগিও তো বেটায় দে। এরপরে তোরা গোটাগুটি লাগলে কইন নানি বেটিনতে বলে বাগর কাপড় এখান জীবনেও তোমার করে পাইছি না, কইন না মাতই না এখানে। ইটাই কুটা দেন, ইটা কুটা দেন, আমি কই আর না, নবীজিও কইছেন এটাই কুটা দেন, চল কুটা দিলাই। নবীজি মেরাজ থেকে কইছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলা হল তুমি তাই সদকা করো, সদকা করিয়া তুমি তাই দুজখের আগুন নিবাও। ইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার, আমি যে সময় মেরাজ গিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি, ওই সময় দেখছি তুমি তাই বেশি জান্নাতি। একজনে কইল খেলে আমরা বেশি জান্নাত, আমরা তুমি তাই বেশি জাহান্নামী। এক মহিলায় কইয়া রাসূলুল্লাহ আমরা খেলে বেশি জাহান্নামী হইম। নবীজিয়ে কইলা ও আল্লাহর হব মহিলা সকল খানবর্তিয়া শুনো, তোমাদের কাছে দুইটা কুবৈশিষ্ট্য আছে, দুইটা বাদ খাসলত তোমাদের মধ্যে আধিক্য দেখা যায়। এক নম্বর তুমি তাই তাকসির নাল্লান, বেশি বেশি কুটা দিলাও, বেশি বেশি অকৃতজ্ঞতা হো। একজন জামাইয়ে সারা জিন্দগি তোমার কারণে মাথার গাম পাড় চলায়, বুঝা টানে, মানুষের কাম করে 24 ঘন্টার মাঝে 8-10 ঘন্টা মানুষের কাম করতে থাকে, কত মেহনত করিয়া তোমারে খাবায়, এরপরেও তোমার চূড়া খটাখটি লাগলে তুমি জীবনে বাগর করি কাপড় পাইলাম না। এটা আছে না নাই মাতনা আছে না নাই। এক মহিলায় নবীজির গিয়া কইসন, মহিলা মাদ্রাসা হিসাবে একটা মাত হবায় ফুসকি গেছে হবা যাইয়ার জায়গা টাইম ইনশাল্লাহ।
এক মহিলা গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ হক চাই আমার স্বামীর ব্যাপারে আমার হক কত খান। নবীজি কইলা মহিলা গো তুমি খান বরিয়া কোনো যদি তোমার স্বামীর শরীরও কোনো ফুড়া বারই যায়, স্বামীর শরীরও যদি কোনো নমুনার বরণ আমরা কই ফুড়া বাইরে যায় আর এটার মধ্যে রক্তপুষ বাইয়া পড়তে থাকে আর জিব্বাদি সাটিয়া যদি 24 ঘন্টা তুমি সেবা করতে থাকো তবুও তোমার স্বামীর হক তোমার দ্বারা আদায় হইছ না। আমার বিশ্ব নবী ফরমাইরা এই পৃথিবীর জমিনও কোনো মানুষরে কোনো মানুষের সামনে সরিদা করার হুকুম করা হয়েছে না, কিন্তু আমার আল্লাহ রসুলে ফরমাইরা যদি কোনো মানুষের শ্রদ্ধার হুকুম করা হইত তাহলে মহিলা সকলের কইলনে তোমরা স্বামীরে শ্রদ্ধা করো। আজ মহিলা সকলের স্বামী মানতে রাজি নাই, তারা সম অধিকার ফাইলাইছে, বরং অ্যাডভান্স হয়ে গেছে, বেহায়া বেপনা বনি গেছে। আল্লাহর ডর তারার ভিতরে নাই, কুরআনি ইলম তারার ভিতরে নাই, হদিসের ইলম তারার ভিতরে নাই। তার মতলবে স্বামীর লগে কুটুমালা রাখে, মতলব বেড়া লাগলেও তানে কৌটো উঠাইলাই। আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বইন হল বাব্বাই হল খেয়াল করে শুনিও, কারণ একটা মাত আইছে যে মাতিলাই স্বামীর দরজা অতখান। এখন এই ওয়াজটা শোনার বাদে যদি আপনারা বাড়িতে গিয়া খো এই রুম রাড়িস না খাইল হুঁসলেনি চালে আমার সবর ওয়াজ বা মোবাইল বার করিয়া রুম রাড়িস না আর না একারে দুশো যাইবে গিয়া আর আপনি যদি 1.5 কেজির বক্সিং শুরু করে দিও দেখা মাইবুন মাতো না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাইয়া সারাতনে বালা ইমানদার, পৃথিবীর যত ইমানদার আছেন সবচেয়ে ভালো ইমানদার ও ইমানদার হইব যে মানুষে আপনার আল্লাহ রসুলে ফরমাইরা তার ব্যবহার খান বালা করব রে ভাই। তৎসঙ্গে নবীজি ফরমাইরা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত এই নইবা। নবীজি ফরমাইয়া লিনিসাইকুম, জাইন তান স্ত্রীর গেছে বালা হইবা। কথাটা বড় কঠিন। বর্তমান জমানার স্ত্রীর গেছে বালা হওয়া এটা অগ্নি পরীক্ষা থাকি আর ডাক। আগর মহিলা হলে ওয়াজ নসিহত শুনিয়া আল্লাহ ডরাইয়া স্বামীর খেজমত করছে নি না মাতুন না কেন? এখন কোন মহিলা হলে স্বামীর খেজমত লইতো পুরা উল্টিছে না, তাইও কম না। এখন অঙ্গনাদির চাকরি পাই লইছে, জামাই কয় বাড়ু আমার খরইয়া গুরু না এগুলা আছে না নাই কি জানো আপনার যদি না থাকতে পারে আমরা ভাই দেখি। আর আল্লাহ রসুলে ফরমাইয়া দুনিয়া কুল্লুহা মাতা, নবীজি ফরমাইনা দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ফরমাইনা এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস হইল একটা সম্পদ, বাড়ি গাড়ি সব একটা সম্পদ। আমার উম্মতের লাগি সব বস্তু আমি একটা সম্পদ হিসাবে দিয়া দিছি। কইয়া কইছেন খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেক মহিলা। জোরে কও না সুবহানাল্লাহ। একজন পুরুষের লাগিয়া পৃথিবীর মাঝ জমিনও হাইনে হায়াতো তার পুরা জিন্দগির সবচেয়ে বড় সম্পদ হইল তার নেক্সট স্ত্রী পাইলেওয়া। আর একবার করিতে নাই সুবহানাল্লাহ। নেক্সট স্ত্রী পাইতায় এখনকার যেটা আপ টু ডেট মহিলা সকল আসেন, এখনকার যেটা বেপর্দা বেহায়া মহিলা তারে আপনার নেক পাওয়াটা কঠিন আসেনি না নাই? আরে মাতুন না, আপনারা ফাতারে চাইবা না, ইনো যাইনো বকুয়া না খেনে দেখা যাইব না মাতো না খেনে। থোড়া থোড়া একবার আগে দিয়ে শিক্ষা মারো চাই, জোড়া জিকির করে করে আগে দিয়ে গলা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়ে মারো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল কথা ভাই খেয়াল করা দরকার। আজকাল আমরা মহিলা হলরে মাদ্রাসা একান্ত বিকল্প একটা মাদ্রাসা হয়েছে, শুক্রিয়া আল্লাহর। হ্যাঁ, এই যে বর্তমান যে অবস্থা, কারণ এই যে মোবাইল বা নেট, এটা মানব জগতের লাগি একটা অনুদান, একটা নিয়ামত, ওটারে একটা গজব বানাইছি আমরা। কারণ দায় কারণ আপনার বাড়িতে আছে, এটা আপনার একটা সম্পদ দেয়নি, মাতই না। ও দাদি যদি আরো বেটারে সেট মারি দেওতে গজব হইব না। হ্যাঁ, ঠিক তদ্রুপ এই মোবাইল প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট আছে। হ্যাঁ, প্রত্যেক জিনিসের মধ্যে মেরিট ডিমেরিট আছে। আজকে মোবাইলের আমরা মেরিট না চাইয়া ডিমেরিট যুগে ব্যবহার করিয়া আজ আমরা ছেলে মেয়েদেরা তো মোবাইল উঠাইয়া দিয়া, এই মহিলা আমার এই মেয়ে হল আর ছেলে হল, তারা আপনার সুর হইতে আছে, ডাকাইত হইতে আছে, গুয়া চুরি করে, এগুলো রিচার্জ বলিতে পারে না, বাপে টাকা দেয় না, কোনো ইনকাম নাই, আপনার বাগানো গিয়া গুয়া চুরি করিয়া হারিয়া রিচার্জ করে আর অনলাইনে মহিলাগুলোকে সম্পর্ক স্থাপন করে। আমার বাই হল আর বুজুর্গ হল আর আমার ছেলে মেয়ে বাইয়াই লোকলে পাবজি খেলার গান কার্টুন দেখের। ইয়াদ রাখো গুলাম, তোমার শরীর ইকান আল্লাহর দান দে ভাই। আমার আল্লাহ কইছে মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ জওয়ান, তোমার লাগাইন কত জওয়ান কবর গেছর, খাইল তোমার লাশ নিয়া কবর রাখা হইব। আজ তুমি জওয়ানির জুসে, যে জওয়ানি আল্লাহ তোমার দিছে, সেই জওয়ানির জুসে নাফরমানের দিকে লিপিবদ্ধ হইছ। আমার আল্লাহ রসুলে ফরমাইছ 7 গুরু মানুষরে ময়দানে মাশর আর সরসায়ার তোলে জায়গা দিবা। এর মধ্যে 2 নম্বর নবী যে ফরমাইছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। ও জওয়ানে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর আর সরসায়ার তোলে জায়গা পাইবা। জাইন তান যৌবন খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবা। হ্যাঁ, এখন তোমার যৌবন খাল খানো যার, তোরা নিজে চিন্তা করো রে ভাই। এই জওয়ানি 2 বার হইতে নাই। এখন মা তৈল আমার ওয়াজিক নাই হুনার বাদে হয়তো বুড়াও লাগতো পারে আর বালাও লাগতো পারে, কিন্তু ওয়াজ শুনিয়া আজান হইব, তুমি নমাজ পড়তে পারতাই নাই। কারণ ওয়াজর সমুজ যদি তোমার ভিতরে ঢুকে না, তাহলে তুমি ওয়াজ অনুযায়ী চলতে পারতাই না। এই সমুজ গান ঢুকাইতে হইলে কিছু কর্ম আছে। এই সমুজটা দান করে খেয়ে একবার হক চাই, আরো জোরে মাতো না। ওয়াজের অসুবিধা আসেনি? আপনার মোবাইলও সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আসেনি না নাই? জোরে মাতই না, আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু সারা ওয়াইজের ওয়াজ অনুযায়ী আমল আসেনি? আরে জোরে মাতো না, আলো আসেনি? নাই। আগেও কইছিলি বা উঠা আপনার সিবা চাইও না। আমি আপনার তোরে ওয়াজগুলা শুনাইবার লাগি আইছি না। হ্যাঁ, বই যাও। আমি আপনার ওয়াজ শুনাইবার লাগি নাই। আমি ওয়াজ কইছি বুঝিও। ওয়াজ আপনি গরো বইয়া শুনতে কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ এখন এটো আছে আর পৃথিবীর যে কোনো আইজোর ওয়াজ এটো আসেনি না নাই? মাতই না। কিন্তু ওয়াজের বুঝ আসেনি আপনারা? ওয়াজের বুঝ থাকলে তো প্র্যাকটিক্যালও থাকলেও নেই। হ্যাঁ, যদি কই আছে। এখন আমি আপনারা লইয়া এই এডাল্ট এডুকেশনের ক্লাসটা করি আর শুধুমাত্র বুঝাইবার লাগিয়া। এখন ম্যানেজমেন্ট ঠিক থাকে না, যদি আমি খালি বয়ান করিয়া টাইম পাস দিলে হইব নি? মাতই না। এখন মাটুকু বুঝো, একটা কথা বুঝি লাইলে, হ্যাঁ, ও বুঝ হামাইলে মানুষ বদলে। খাইল আমি কৈলাসর ওয়াজও আসলাম, এক মানুষে আইয়া কই মাতো মাতে মাত কই আপনার আইয়া আমার লগে মোলাকাত করলো, কইল হুজুর আমি মদ আর জুয়া অত বর্তমান যত বাদ খাম সারাও আমি করতাম। আর যেমনি আপনার ওয়াজ শুনা আরম্ভ করছি, আজ 10 বছর থাকি আল্লাহ ফিরাইছে। এখন উমরাও আল্লাহ করাইছে আর 24 ঘন্টা থাকি আল্লাহর দিনের ফিকিরও থাকতাম পারি। আর হোক সুবহানাল্লাহ। তাইলে সমজিকু দিব কে? আল্লাহ একে দিব। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আমার আল্লাহ রসুলে ফরমাইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা। আল্লাহ যার লাগি বালাই করতে চায়,
আজ মানুষে ওয়াজ নসিহত শুনতে চায় না, দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরির দিকে আধিক্য দিয়া মানুষে ওয়াজ নসিহত শুনবার সময় নাই। হালাকে শ্রবণ শক্তি আল্লাহর দান। এই যে খান্তি গুনিয়ার এখানে খার দান, জুড়ে তোরা মাতো না, এই শ্রবণ শক্তিটা খার দান। আল্লাহ আমরা শ্রবণ শক্তি দিছেন আল্লাহর কথা শুনবার লাগি নাই। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আল্লাহর কথা কবার শুনছ, নমক খেরামি করি আর নানি তোরা মাতমার সাথ দিবা। হ্যাঁ, এই যে শ্রবণ শক্তি, এই যে দর্শন শক্তি, বুঝার শক্তি, এটা খেয়ে দিছে আপনারা। আমার এখানে বহুত মানুষ বিকলাঙ্গ, অবুজ, ব্যাহল আল্লাহ জন্ম দিছেন না নাই? ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। ও গুলাম, তোমার শ্রবণ শক্তি, দর্শন শক্তি, সমুদ শক্তি, চলার শক্তি, বুধ শক্তি, শত শক্তি সারা আমার দান। এত বড় বড় এখন নিয়ামত অবদান আমি তোমারে দিলাম। গোটা পৃথিবী ওখান তোমার সামনে ধরলে এক নিয়ামতের সামনে তুচ্ছ গণিত হইব। যদি কোনো মুসলমানকে খোয়া যায়, একটা চৌক আমারে দিলাও এক মানুষরে খোয়া যায়। খাইল তুমি মুদির কুর্সিত বইয়া ভারতের প্রাইম মিনিস্টার হইবাই, দুনিয়ার কোনো মানুষে দিতে প্রস্তুত হইছ নাই। হইবনি মাতো না? তাইলে একটা চৌকর দাম বেশি না ভারতের দাম বেশ? হ্যাঁ, একটা চৌকর দাম বেশি না গোটা সৃষ্টির দাম বেশ? আমার কাছে চৌকর দাম বেশ না নি? হ্যাঁ, কথাগুলা বুঝিও। এইগুলা অবদান যে আল্লাহ দিছয়, দুনিয়ার কোনো ডাক্তারে দিছে নি? তাইলে এগুলার প্রশ্ন আসেনি না নাই? আসেনি না নাই? ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। গোলাম, তোমারে চোখ, কান, বুঝ শক্তি, সমুদ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, আরো যত শক্তি আমি দিয়া তোমারে বানাইছি, সারা শক্তি সম্পর্কে ময়দানে মাসরে উবা করাইয়া প্রশ্ন করবো, কইমু আমার এইগুলার জবাব দিয়া যা। আমার দর্শন শক্তিটা কানবে করিয়া আইসত, তুমি কইবা নেটের মধ্যে কার্টুন দেখিয়া শেষ করছি, গান বাজনা দেখিয়া খোয়া লাগবো। আল্লাহর কসম কোনো বেটায় লুকাইতে পারছে নাই। আমার আল্লাহ কইছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আফসোস লাগে মুসলমানে আল্লাহ আল্লাহর কথা শুনতেও রাজি হয় না, যদি শুনে যে বুঝবার চেষ্টা করে না। বুঝাই কেন আল্লাহ তোমারে এমনি দিত নাই রে ভাই। যে মানুষে বুঝার চেষ্টা করে আল্লাহ তারে বুঝ দে মুসলমান। একবার পড়ি জানানি সুবহানাল্লাহ। আমার দিকে চাইও না, তো চাইও না, মোবাইল বা চাইও না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, করেনি মাতো না খেলে করেনি। আমার এন্ডিং টাইম আসেনি না নাই? যাইতাম পাতার কান দিয়ে একটা মারি দিমু এটিরে কাটান। কিন্তু এর ভিতরে আপনারা আমি কিছু বুঝাইতাম সাইয়ার। যত সময় মানুষে ওয়াজ বুঝতো না, কোন মুসলমানে জানে না সুরত ইসলাম, সিরত ইসলাম, ব্যবহার ইসলাম, ব্যবসাত ইসলাম, আখলাক ইসলাম, ইমানিয়ত ইসলাম, এবাদত ইসলাম, সব ডিপার্টমেন্টের মধ্যে পরিপূর্ণ ইসলাম আমার গ্রহণ করার নাম নানি মুসলমান মাতো না। আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কইছে পৃথিবীর ইমানদার আমি তোমরারে ঘোষণা দিয়ার ফরজ হইল তোমরার লাগি দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিলাও, তুমি অ্যাডমিশন লইলাও, দাখালা তুমি দিয়ে দাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে হতে হবে। ইমানিয়ত ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো, ইবাদতরে তুমি অলঙ্কৃত করো, মুআমালাত তুমি ঠিক করো, মুআশারাত তোমার ঠিক করো, আখলাকিয়াত তুমি ঠিক করো। পঞ্চ বিভাগে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো। কই আল্লাহ কইছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমরার প্রকাশ্য দুশমন। ও
মুসলমান নিজে নিজরে বিচার করো এবং চিন্তা করো। আপনি যে বর্তমান চলাফেরা করদায় শয়তানের অনুসরণ করিয়া বেশিরভাগ চললায়, আপনি নফসর গোলামিত্ব স্বীকার করি চললায়, আপনি পরিবেশের গোলামিত্ব স্বীকার করি চললায়, আপনি খাসলতর গোলামিত্ব স্বীকার করি চললায়, আপনি ইমানিয়তর উপরে তোমার চলা নাই রে ভাই। এই পজিশন আপনার হয়েছে না? না তোরা হানা খাও না, না হানা খাইও। আর না মাত নাই না বুঝলে আপনি শুনিয়া গিয়া গফ দিবা চালে আমি চাবরে খোয়াদ রে বেটা গেলে শুনিলে মানে জমিনে কাটিছে। জিকান যদি কিতা কইছেন খোঁজ না বলে না এটা খোয়া যাইতো না, কিন্তু এ খোয়াজ এটা গফ আছে না নাই, মাতনা আছে না নাই। তাইলে বুঝিয়ে যাব লাগবো। বুঝ ইকান বড় আজীব বস্তু। আজ বেমারে খাইছে এখানে যে কোনো মানুষের মাইকো তুলো না, এখানে লম্বা লেকচার দিতে পারবো, এলা মানুষ আছে না নাই। এখানে খেসিয়া ওয়াজ করে লিব দেখবা বাজে নমাজও পড়ে না, এলা আছে না নাই। আমরা প্রায় সময় এখানে কথা ইয়াদ রাখিও, বই বলে এই বেটা নমাজ যদি নাও পড়ে মানুষ খুব বালাস, এটা মাত আছে না নাই, কোনো সময় কই নানি। এটা একটা বেসরিয়তি মাত। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন, কইছেন এই দুনিয়ার যত নিকৃষ্ট মানুষ এর মধ্যে ইমানদারের মাঝে যত নিকৃষ্ট মানুষ এর মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইল যে নমাজ পড়ে না, যে নমাজ পড়ে না। আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন ইগুয়া। তো যাও খেটিকে আমি যাই আর না, আমি মেইন মাতো আসলাম এই দিনের সমুজটা আমরা দিব খেয়ে কৌ চাই বড় সিংহ মারি কইলা এবার জোরে কৌ না, খে দিবা আল্লাহ, দিবা খে আল্লাহ, আর ফাইব খে দিই ওখানে বুঝা লাগবো। জানার নাম ইসলাম নাই, জানার নাম ইসলাম নাই। কোরআন শরীফের তফসির পর্যন্ত ঘর মুসলমানে করার বর্তমানে আমরা দেখি বেশ তারা দেখি সার্চ করার কোরআন শরীফ রে। আল্লাহ রসুলে ফরমাইছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ রসুলে ফরমাইন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বালা করি আমার বায়ানতে কথাখান সমঝিও। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, কত বড় মাত বালা করি খেয়াল করিও। আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপনের ইচ্ছা করে, আল্লাহ যারে হেদায়ত দিলাইতে চায়, আল্লাহ যারে জান্নাতুল মালিক বানাইতে চায়, আল্লাহ দুনু জাহানের সফলতা যারে দিলাইতে চায়, আল্লাহ যারে আখিরাতুল কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সাচ্চা সমুজ দান করিলাই। একবার জোরে কইতা নাই সুবহানাল্লাহ, আরো জোরে কও না একবার সুবহানাল্লাহ। এখানে আপনারা খুলিয়া দেখিও, আমরা এলাকা দিলে মানুষ আসেন, আমরা কই বেটা গণ্যমান্য মানুষ, আমরা এলাকার মধ্যে গণ্যমান্য বিচার আচার সব করে মানুষের আকল বুদ্ধির কোনো সীমাহীন আছে, ঠিক আছে মাশাল্লাহ, কিন্তু নমাজ পড়ে না, আছে না নাই? তোরা জোরে কই না, ডরাইননি, আছে না নাই? আছে তো। আর গরিব মানুষ একত খাইলে আরো খাইতে পারে না, ফাঁসক দাইমি নমাজ পড়ে ইলে মানুষ আছে না নাই? ই বেটা গুণী জ্ঞানী এখন সঞ্চাই গণ্যমান্য মানুষে নমাজ 2 রাকাত বুঝলো না, যে নামাজ সম্পর্কে বিশ্বনবী ফরমাইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুমিন আর ও মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেবা। বহুত ইমাম হলে কইছেন দাইমি নমাজ নাই, ইগো মুসলমান না। আমরা ইমামে কইছেন দাইমি নমাজ নাই, আমি মুসলমান নাই কইয়ার না। তাই কইলা মুসলমান আদম সমারিত থাকবো, কিন্তু এইভাবে যদি মারা যায় তাইলে ইসলাম ইমান লইয়া যাবা তার কঠিন হইব। হোক আউযুবিল্লাহ। আমার মেইন মাতর মকসদ হইল আমার ভাই অকল বুজুর্গ হল শিক্ষা দীক্ষাও আছে, দৌলতর অভাব নাই, এলাকার বিশাল গণ্যমান্য মানুষ, রাজনীতির নেতা বনি গেছেন, নমাজ স্থান সমুদ্রের মধ্যে আইছে না, দুনিয়ার দঞ্জন ছবি ও কারণ সকলি সারিয়া তুমি কবরে গলমন। এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও, আমার কোয়ার উদ্দেশ্য হইল এই বেটার ভিতরে দিনের সমুজটা হামাইছে না, জানা আছে নমাজ পড়া লাগে, সমুজ হামাইছে না, আর এই গরিব বেটা দিনের সমুজ ভাইয়া ফাঁসক দাইমি নমাজ পড়ে। এর লাগে আমার আল্লাহ রসুল
রসুলে ফরমাইরা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যার লাগি বালাই খরচ চায় তারে আল্লাহ দিনের সমুজ দিলায়। এতে গরিব যদি হয় তাইলে আল্লাহ ধনী গরিব বা চায় না। আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি ফরমাইরা আল্লাহ চায় না ই বেটা হাইলাকান্দি এমএলএ, এই বেটা আপনার অমুক জায়গার মন্ত্রী, এই বেটা অমুক জায়গার ধনাঢ্য মানুষ, এই জায়গা বড় সুন্দর মানুষ। আমার আল্লাহ রসুলে ফরমাইতা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সাহেব বন্দার দিল খিলা, তার নিয়ত খিলা, তার আমল খিলা, তার নিয়তে আমলে মিল আসেনি। এইসব মিলাইতে হইলে রে ভাই দিনের সমুদ ছাড়া তুমি দিনও খাড়া হইতে পারতাই নাই। অমূল্য জীবন তোমারে অপেক্ষা করছো নাই, তোমারে খবর লইয়া যাইব কিয়া, খবর গেলে বিপদী বনি যাইবা। এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর রাসূলুল্লাহ। এই দিনের সমুজটা দেখে আরো জোরে কও হাই রে আই মনস্ক নাই, বুড়া লাগেননি মা ঠিক নাই। কারণ আপনার একদিন আমার প্রত্যেক দিন বুড়া লাগে যে আটাইলতাম, বুড়া লাগেননি তাইলে সাড়া দিও। আমি ফয়লাও কইছি আপনার তোরে ওয়াজ শুনাইতাম করি আইছি না, আমি চেষ্টা করবো বুঝাইতাম, আপনারা চেষ্টা করবা বুঝতা, আর আল্লাহ বুঝ দিলেই বা হোক সুবহানাল্লাহ। ওনটাকি ওলা বনিয়া উঠিবা, তুমি তৌবা তিল্লা করিয়া একদম বেগুনা হইয়া আল্লাহ তোমারে নমাজি বানাইলি বকৌ সুবহানাল্লাহ। আল্লাহ দিনদার বানাই বইটা হাজার হাজার ইলা বনের মানুষ। হ্যাঁ, এর কারণে আমি কইছি জানার নাম ইসলাম নাই। আপনারা দেখুন না দেখুন, আমি নিজে দেখছি আগারে মাদ্রাসাত পড়িয়া 16-17 বছর পড়িয়া বেটা, এরপরেও আপনার ইটাও নাই, সুরতও নাই, সিরতও নাই, নমাজও নাই, সুদি কারবার করে একবার হোক না আউযুবিল্লাহ। এর লাগি আমি কইছি থিওরি আপনার বেশি জানলেও যে তার সমুদায় বইলা কথা নাই। আমরা মনে করিলেই মনে হয় একজনে জানে বেশ, সেও বড় বালিম, সেও ওটা দিনা। আমার ভাই ওখানের বুজুর্গ হল আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যাইন আপনার আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় তারে দিনের সমুজ দিলাই। এখন ফায়েকে বুঝা লাগবো রে ভাই, যদি ফায়েকে এটা বুঝো না তাহলে তোমার ভাবা সম্ভব নাই। ফায়েকে ওখান তো বুঝা লাগবো। হ্যাঁ, কারণ বেন তো আল্লাহ বুঝছি, ফায়েকে এখান যদি বুঝবাই না তো আমি মহরুম থাকিম। ও আমার আল্লাহ কইছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি জানি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ শুনলে ইমানি আরাম লাগে না। হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, বলা করি মাত খেয়াল করো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে মানুষে জিহাদ করবো আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তারে দিনের যত রাস্তার সমুজ আছে, যত পথ, যত মত, যত রাস্তা আছে, হর রাস্তার সমুজ আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য খুলিয়া দিই। মুজরে কও সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝিও, ভালো করে বুঝিও। আপনারা মুরব্বী মানুষ কিলা লড়াইটা আমার চূড়া ফাঁক শিকান দেখিয়া বুড়া বুড়া লাগে, চূড়া আগে দিয়া গৈছে কোৱা, কারণ মহফিলর সুন্নত হইল ফাঁক মারিয়া বোয়া, অন্য শয়তান হামাই যাব, অন্য তোরা খালি আসলে সেই হামাইয়া সরুতে গুণ তুলিয়া নিয়ে আসছে। এর লাগিয়া ও খালি জায়গাটা দয়া করে মারিলে বেজার হইবা না, মুরব্বী মানুষ কিন্তু মহফিলর আদব হিসাবে আপনার তোরে মাতাইয়াল। হ্যাঁ, ওই গেছে ও বইছে কদরুসই ফরক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, ইসলামের ইতিহাস উঠাইয়া দেখো, যে কালে যে যুগে হোক না কেনে ইসলামের লাগি মজা খেদা চেষ্টা মেহনত কুরবান মজা শহীদ হনেওয়ালা, ইসলামের লাগি যুদ্ধ জেহাদ করনেওয়ালা সবচেয়ে সব সময় যুবক সকল বেশি ছিল রে ভাই। আজ তোমরা ইসলাম রে ধ্বংস করতে আসো। আমার আল্লাহ রসুল ফরমাইছেন, আসসালাতু ইমাদুদ্দিন,
মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমাইছেন নামাজ ইসলামের মহাস্তম্ভ। মান আকামাহা, যে নামাজ রে কায়েম করলো, ফাকাদ আকামাদ্দিন, ও মানুষে ইসলাম রে কায়েম করলো। ওয়া মান তারাকাহা, যে নামাজ রে ছাড়ি দিলাইল, ফাকাদ হাদামাদ্দিন, ও মানুষে ইসলাম রে ধ্বংস করলো। এখন জোয়ান রে, আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিছেনি, তুমি ইসলাম ধ্বংস করবাই? তুমি তো ইসলামের রক্ষক বনতায়, বক্ষক কেনে বনলাই? তুমি কেনে ইসলাম রে ধ্বংস করবাই? খাইল ময়দানে মাশর আল্লাহ এবং নবীর সামনে কি মুখ দেখাইবাই? দুনিয়া जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। फड़ोसा ला इलाहा इल्लल्लाह, जुड़े सबे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा হায় রে হায়, অত বড় মাহফিল আল্লাহর মাত খানে খানে যেমন বারোইতে আমটা আমটা মারে হবল করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি মেইন মাতো আসলাম। হাজার কেহনি এক না শুননি, আস্তা রায় তো আজুনিয়া অনু আজান দিবা নমাজ পড়িতে পারতো নাই, কারণ সমুজ কামাইছে না। ও সমুজটা দেখে আল্লাহ কইছেন, আপনার আল্লাহ দেন আপনারা, আমি কইছি নবীজিয়ে কইছেন। এখন মা তাইলো ফায় খে, এখন বুঝতে লাগবো। ও আমি ও পয়েন্ট আসলাম। আমার আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা জাহাদু, যারা জিহাদ করব, ফিনা, আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম, আমি আল্লাহ তারে দিনের সমাজের যত রাস্তা আছে, সুবুলানা, সারা রাস্তা আমি দান করব। জোরে কই সুবহানাল্লাহ। এখন জিহাদ খার লগে করতায়, আমরা ভুল ভ্রান্তি জিহাদরে অপব্যাখ্যা করে মানুষে করতে করতে বেআন্দাজ একটা এখন হয়। এক গैर মুসলমানের মেয়ের লগে যদি এক মুসলমানের বেআন্দাজ যুবককে যদি কোনো অবৈধ সম্পর্ক লাগায়, এগুলোর নাম বলে লাভ জেহাদ। একবার হোক না আউযুবিল্লাহ, আরো জোরে হোক না আউযুবিল্লাহ। খসে এটা মাথর মাত হইল, হ্যাঁ কইন নানি মানুষে মাতই না। আল্লাহর কসম, জেহাদ প্রত্যেক মুসলমানের লাগি ফরজ, আমরা করাও লাগবো আর করিয়া যাই আরো। হ্যাঁ, কারণ মানুষ হে তারে ইনসানিয়তের ভিতরে হারাইতে হইলে, ইমানিয়তের ভিতরে হারাইতে হইলে, ইসলামিয়তের ভিতরে ঢুকাইতে হইলে ফার্স্টটা দুশ্মনে বাধা প্রদান করে। এক নম্বর তার নফসে করে নিনা না, মাতই না করে নিনা না। মন কাম ক্রোধ লোভ ইত্যাদি আসে নিনা নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ কইছে বাদ বালা দুইটা তোমার ভিতরে আমি ডালিয়া দিছি পরীক্ষা লইবার লাগিয়া। ও মুসলমানে, প্রত্যেক মুসলমানে তার নফসের লগে যদি জিহাদ করে না রে ভাই, ইমান ইসলাম লইয়া জমিন থাকি যাওয়ার সম্ভাবনা। আপনার মনে নমাজ মানতো না, মানাই লিছ, এখন নমাজি বনি গেছো, মাশাআল্লাহ, জিহাদ করা লাগছে না না? মাতই না খেলে ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠিয়া সারা মসজিদ বাবা যায়নি, মাতো না। ও যে জেহাদ করবাই মেহনত অগইলে এক নম্বর জেহাদ। মানুষ হইতে হইলে যদি নফসের লগে জেহাদ করে না, এখানে ও মুসলমান হোক না এখানে দুনিয়ার সভ্য মানুষ বনতে হইলে হে তার কাম প্রবৃত্তি, কুদ প্রবৃত্তি, আপনার থার যেগুলা আছে এইগুলা যদি হে আপনার সংযম করে না, মানুষ হইতে পারবো নি, মাতই না করে পারবো নি। হ্যাঁ, ওটা সংযম করার নাম হইল এক নম্বর জেহাদ। একবার হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হইল মানুষে তার নফসের লগে জিহাদ করারে ভাই। আজ মুসলমানে জানে সুদ খাবা খারাম, ঘুষ খাবা খারাম, মদ খাবা খারাম, এইসব জানিয়া কেনে খায় রে ভাই। লুবের গোলামিত্ব স্বীকার করছে, লুবের দাসত্ব স্বীকার করছে। হ্যাঁ, মানুষের জানে কাম প্রবৃত্তির দাসত্ব স্বীকার করিয়া অবৈধ প্রেম প্রীতি করা হারাম, এরপরেও
হে অবৈধ প্রেম প্রীতির দিকে ধাবিত হয়েছে, হে নফসের গুলামিত্ব স্বীকার করছে। এর লাগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জানাইয়া দেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার পড়তে সুবহানাল্লাহ। আগেও কইলাম একজন মজবুত মানুষ যাও না হরুটা করতে যে বড় আওয়াজ করেন ইগুনতে কিতা যে বুঝছো নিগুন্তরে শয়তানি আনিয়া খালি হনো জমায় আর কিন্তু বাজার নেই, দোকান নেই। হ্যাঁ, দোকান হইলে হরাওন থাকি, দোকান নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল বইছে কোয়া সময় কারে কমিশার গিয়া মাতামো ভরা রয়েছে ও কথাগুলা বুঝার চেষ্টা করো কোয়া যে আপনি আল্লাহর বিধান মানতে গিয়া আপনার নফসের ভিতরে যে পঞ্চ রিপু আছে এগুলাই ষড়যন্ত্র করিয়া নাফরমানির দিকে দাবিত করব। এর লগে যদি আপনি জেহাদ করেন না তাহলে আপনি ইমান ইসলাম বাঁচানি আপনার লগে কোনো অবস্থায় সম্ভব নয়। ফারমানি বাঁচাইতা। হ্যাঁ, লোভে মানুষরে বর্তমানে কত জাত নাফরমানি বন্দনা চন্দনা আর কত আলিম হলে সুদর বয়ান কতরা, কিন্তু মুসলমান সুদ আসেন না নিয়াব মাতই না কিতা লাগি লোভের গোলাম হইছে। লোভের গোলাম হইয়া হে মনে করছে দুনিয়াত খাইলে মনে হয় আপনার কামিয়াব হইব। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা বাণিজ্যরে তোমার তান লাগি হালাল করিয়া দিছি, আমি সুদরে তোমার তানরে হারাম করিয়া দিছি। আমি আল্লাহ পাকে জানাইয়া দিয়ার যারা সুদ খাইবায় এরাই আমি দুনিয়া আখরাতে রেসোয়া শর্মিন্দা বেইজ্জত কর্ম। আমার ভাইয়ের পরে মানুষে খেনে খায় লালসর গুলামিত্ব স্বীকার করছে। লুবর নথিটা কিন্তু ভয়ঙ্কর পরিণতি হইব। বুঝো আইছে না রে ভাই? মৌত আছে না নাই? মাদনা আছে না নাই? হ্যাঁ, মরা লাগবো না না? হ্যাঁ, এই যে মানুষে খায় খেনে খায় লালস এইটা করায়। লালসর ব্যাপারে আপনার তোর একটা মুক্তসর ঘটনা আমি কই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা আমার ভাই খেয়াল করবা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর এক নবী আসলেন। তুমি মাতেন না? হ্যাঁ, বড় এক নবী যে সাইর নবীরে আমরা কিতাব দেব হয়েছে এর মাঝে ঈসা আলাইহিস সালাম একজন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার এমন একটা মুজিজা আছিল, মরারে কুম বিইজনিল্লাহ কইলে মরা যেত হইতো। এবার কইটা না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই ঈসা আলাইহিস সালাম একদিন 12 দিনের তবলিগ আর এক রশিদ আর লুবি এক মানুষে ঈসা আলাইহিস সালামরে কইছে, হুজুর আপনার আজকে আমি সাথী ভাই, আপনার লগে যাইতাম। ও তার লগে ছুটিছে, তাইনো লগে লইছুন যাইরা। কতখান জায়গা যাওয়ার পরে বর্তমান জমানায় রাস্তাঘাট পরিবহন উন্নত হয়েছে, রাস্তায় সব জিনিস সুযোগ সুবিধা ভালো হয়েছে। আপনি খাওয়া দাওয়া কোনো ব্যাপারে টেনশন করার দরকার নাই। তখনকার যুগে খাদ্যবস্তু লইয়া যাব লাগতো। ঈসা আলাইহিস সালামে তার জুলার মধ্যে বেগর মধ্যে তোরা খাদ্যবস্তু লইছন, লইয়া তারে গেছন। প্রচুর জায়গা অ্যাডভান্স হইয়া আটিয়ে যাবার পরে একটা ক্ষুধান্বিত হইছন, ক্ষুধার্ত এবং পিপাসিত হইয়া এক জায়গাত বইছন খাইতা। ও বার করছেন বেগতাকে 3টা রুটি বার করিয়া একটা তারে দিছেন, কইছেন ভাই তুমি খাও সাথী ভাই হিসাবে। ঠাইন এক রুটি খাইছেন আর একটা রুটি অবশিষ্ট বাঁচিছে, একটা বেগ রাখিয়া পরিশ্রান্ত হিসাবে একটা তোলা গুম ধরছেন। তান গুম আইসি ঘুমাই গেছেন। আর এই লুবি জানুয়ারে দাঁড়তে পারছে না, খোলে খোলে উঠিয়া রুটি এখন খাই দিছে। মাত বুঝা গেছে নি? খাইয়া হেতার ভিড়িয়া উঠি দিয়েছে। কিছু সময় পরে ঈসা আলাইহিস সালাম উঠিছেন, যাইতা গিয়া সামান সংগ্রহ করছেন, লিয়া যাইতা সাইয়া দেখুন বেগর উঠি নাই। চিন্তা করলা ইনত তো হে আর আমি ছাড়া আর কেউ নাই, খামটা তো হেউ বলাইছে ওলা নাই। আমরা গাঁওয়ালি একটা প্রবাদ আছে, গ্রামীণ প্রবাদ, চৌকে চৌকে বাঘে গরু ধরে না, ওলা মাত আছে না? তাই তো নবীও এটা বড় মালা নানি। এখন চিন্তা করলা আমি তো বুঝবই আর খাম তো হেউ বলাই দিছে। এখন তো খিলা চৌকে চইয়া কইতা ও তারে কইলা ভাই তোমার আমার রুটি 2টা খাইলাম, একটা অবশিষ্ট রইল, বেগত হইয়া আমি ঘুমাইলাম, উঠিয়া দেখি নাই রুটিটা কিতো হইল কিচ্ছু বুঝবাইছুন। কইল জি না হুজুর আমি রুটি উঠি দেখছি না। মাত বুঝা গেছেন? ঈসা আলাইহিস সালামের চিন্তা করলা রে দেখরাই নি, ওলা বুঝাইলাম মানলো না। আর হেউ তো খাম বলাইছে,
ও চিন্তা করলা কইলে একটু জায়গা অ্যাডভান্স হয়ে যায়, হয়তো কোনো মজিজা সামনে পড়বো আর মজিজা দেখাই মো আর হে ধরাইয়া কই লিখতে পারে। ও তারা কইছেন ভাই খাওয়ানাতে আর করবাই কিটা চলো দুজন যাই। কিছু জায়গায় অ্যাডভান্স হইয়া আখটা এক জায়গাত গিয়া দেখুন ভাই বকরি ছাগলে গুজার হেজরতে ইসায় তাবলা মারিও ধরছই, জব করছই, জবহ করিয়া মাংস বার করিয়া তারে লইয়া পেট ভরি খাইয়া আর হাড্ডিও গুণ অন জমা করিয়া তৈয়া হাড্ডিরে সম্বোধন করে কইছেন বকরির হাড্ডি, আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকুমে খোদা অনথি বিলম্বে তুমি পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া আবার জীবিত হইয়া চলিয়া যাও। যেমনি কইস হঠাৎ দেখা যায় হাড্ডিত মাংস লাগিয়া বকরিয়ে গুইয়া জীবিত হইয়া যার কি আবার হইতে নানি সুবহানাল্লাহ। এখন তারে কইলাও ভাই যে আল্লাহ হাড্ডি থাকি বকরি বানাইয়া জিতা করিয়া আটাইয়া নিশ্চয় ও আল্লাহরে ডরাইয়া খোঁচাই দেবা রুটি খান দেখছ। এখন গরম হয়ে গেছে, কয় হুজুর বারবার না করলে আবার কইন কিটা লাগে। মানুষে কইন নানি সুরের বউর বরগলা একটা মাথা আছে নানি, হ্যাঁ গরম হয়ে যায়। ঈসা আলাইহিস সালামে চিন্তা করলার উঠু ডাক ফিরা কি মোরা জিতা করি দেখাইলাম মানের না। আচ্ছা দেখি আরো একটু আগে যাইছাই, আরো একটু আগে গিয়া দেখুন এক নদী একদম ফানি পুরা ভর্তি নদী, বারোইবার কোনো বাহন নাই। হযরতে ঈসা আলাইহিস সালামে তারে কইলা ভাই চোখ মুজিছে আতো ধরছই আর ফানির উপরে দিয়ে তারে আটিয়া ওপার থাকি ওভার নিছে একবার কইতা না সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কইলা ও ভাই যে আল্লাহ তোমারে আমারে ফানির উপরে দিয়া আটাইয়া নদী পার করাইয়া ওভারও আনছই ও আল্লাহ ডরাও না রে ভাই, একবার তা কোন আর উঠি খান তুমি দেখছো নি। গুসা করছে কইছে হুজুর আপনার লগে আর আইতাম না ইয়া গিয়া নেই চাই উস্কি দিলে আইতো খাম বলাইছি না। ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা আর খাম হইতো নাই, মোরা জিতা করলাম ফানির উপরে দিয়া আটাইলাম মানছে না এগুলো আর ফিরাকি দেখাইয়া হইতো নাই, লালচ দেখানি লাগবো নানি। ও ঈসা আলাইহিস সালামে কইলা ভাই তোর আর খাইছত তৈছত কোনো মাত নাই, চল আর কইতাম নাই আমার লগে আয়। কিছু জায়গায় অ্যাডভান্স হইয়াম আখটা এক জায়গাত দেখুন প্রচুর বালু পড়িয়া আছে, বালু অকল জমাইয়া একটা স্তম্ভাকৃতি ধারণ করাইয়া বালির স্তম্ভরে সম্বোধন করিয়া কইছেন হে বালির স্তম্ভ আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকুমে খোদা তুমি সোনায় রূপায়িত হয়ে যাও। হওয়ার সাথে সাথে বালির স্তম্ভ সোনা হয়ে গেল, একবার কওলা সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম 3 ভাগে বন্টন করছ, করিয়া কইছ নো ভাই এক অংশ তুমি নাও গিয়া আর এক অংশ আমি নিমু আর এক অংশ তাকক বা যেটা রুটি খাইছে হেতার নিব। মাত বুঝা গেছে নি? এখন আর লাড়তো পারছে না, আর পারছে না লাড়তো, ফাল মারিয়া ওটা কইছে হুজুর খারাপ পাইবা না, রুটি আমিও মারি দিছি। এখন আপনারা ফয়সালা দেখুয়া যাইন মাটিরে সোনা হওয়ার বাদে সোনা হইছে তান গেছে মাটি বালি সোনার এক দাম নিনা 2 দাম ধরে মাতেন না। নবী হলের গেছে দুনিয়ার আসবাবের কোনো দাম আছিল নি? কোনো দাম নাই। হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম রে এখন বাইরে যখন তুমি সত্য কথা ব্যক্ত করে দিয়েছ আমার কোনো সোনার প্রয়োজন নেই, তুমি 3 অংশ নিয়ে যাও। এখন নিত কিলা অত সোনা বহুত মানুষ আসল মাল জমাইন খালি হাফটিয়া হারামে হালালে টগিয়া টাগিয়া, এখন মরবার সময় খালি চাই লইয়া যাইতে পারবানি মাতো না খেলে থইয়া যাইতা কিলা আর লইয়া যাইতা কিলাইলা 25টা ফড়ইন নান। হ্যাঁ এখন এই বেটায় থইয়া যাইতো কিলা লইয়া যাইতো কিলা বিপদ পড়ি গেছে গিয়া, নিত কিলা কোনো বস্ত্র নাই কোনো বস্তুও নাই নিবার কোনো কিচ্ছু নাই, আর থইয়া গেলে চিন্তা করে আর কোনোকে যদি মারি দিয়ে ডরা আছে না নাই কতর মাঝখানো সোনার দে অকতবিল চিন্তা করিয়া কইছে আর যেটা বাটো আছে লুঙ্গি খুলি দিতাম, খুলিয়া বান্ধিছে গাই। এখন আর বে অবস্থায় চিন্তাটো নাই, লইয়া দৌড়ার খালি কাছিয়া দৌড়ার থালা খাইন ও ডিপার্টমেন্টর 2টা দেখছইন বলে এই বেটা এই পজিশনে দৌড়াতে নিশ্চয় কিতা বালা মাল পাইছে। তারা আইয়া বেরিয়া কইছেন বা কিতা নেরায় তও নাও নো কইল বেড়া করিস না রে বা বড় হেরান হইয়া মাল আনছি সোনার বস্তা। কইলে এক কাম করো 3 জনের সংলাপের মাধ্যমে বইয়া ডিস্ট্রিবিউশন করিয়া বাটি বটি লইয়া যাইমু আবুসের মাধ্যমে, আর বেড়াচেরা করলে হয় তুমি মরবাই আমি মরবাই সোনার হইবা জায়গা। ও বইছেন বাটাবাটি করতা
ও ফয়লা করে ল্যাংটা সাহেব বার করছে নয় এক বুদ্ধি কইল রে ভাই অত সোনা বাটাবাটি করবা যাও নাই নদীনাথপুর বাজার আছে গেলে তো মিষ্টি খাইবাই বলা এক ডিবা মিষ্টি লইয়া আইবাই সারাই বইয়া হাসি খুশি করিয়া মিষ্টি খাইম হাসি খুশি করিয়া পরে তিনজনে বাটিয়া লইয়া যাইম দিছে এগুলো মিষ্টি আনার বুদ্ধি ব্যস্ত আর লগরীগুলো কইছে বালা লাঠি এগুয়ান হইল কিতা করতায় হইল যদি লাঠি আনবে 2 বার দইব নতুবা 3 বার বলে কিভাবে হইল তুমি একটা লইবাই আমি একটা লইমু পজিশন নিয়া বইমু এই বেটা যে সময় মিষ্টি দিবা লইয়া আইবা ফালমারি উঠিমু মাথা বেরি ডান্ডা দিমু তারে মার্ডার করি লাইমু তোমার আমার 2 ভাগে ভাগ করমু বুদ্ধিটা খালি বালা বারর নাই খালি বালা বারর হাক বলি তো এক ডিপার্টমেন্টর আর এই বেটায় গিয়া মিষ্টি দিবা লইছে আর আইতে সময় চিন্তা করছে মিষ্টি নিয়া খাবাইতাম বাটো সমান হইতা কইছে তোরা বিশুরাইয়া লইয়া যাই তারা দুইকে খাইবা আমি বইয়া চাইমু তারা দুইটা মরি যাইবা আমি একলা মারি দিমু গুয়ারো শিয়ার নাই বুদ্ধি খবর বুঝেছি গুড়িয়া তারার মরে দি সাপ যাক বিশুরাইয়া আনছে তার বাপটে আর এই আইবার আগে তো আপনার এরা পজিশন লইয়া বোয়ার আওয়ার লগে লগে উঠিয়াও তারে মার্ডার করে দিয়েছেন করিয়া কইছেন ভাই তোরা তোমলো তোমার আমার সমান বাট হইব আগে মিষ্টি খাইলাই না হ্যাঁ এখন দুইজনে 2 মিষ্টি খাওয়া শেষ হয়েছে না 2জন 2বার পড়ি গেছে নয় পড়ছে না এখন দেখা যায় সোনার এটাই জায়গাত রয়েছে না মাদনা খেলে হ্যাঁ এর লাগে আমার ভাই এখন লুবে পাপ পাপে মৃত্যু নিশ্চয় মুসলমান আমার আল্লাহ কইছেন ফাআম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া মানোয়ার না মানো মোরা তোমার টান আছে আল্লাহ কইলা তোমরা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার নাফরমানি নামাজ ছাড়বা রোজা ছাড়বা হজ ছাড়বা নাফরমানি করবা আর দুনিয়ারে অগ্রাধিকার দিয়া নামাজের সময় নাই দুনিয়ারে অগ্রাধিকার দিয়া সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই আমার গোলাম তুমি জানিয়া রাখো আমি আল্লাহ কইয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমার লাগি আমি জাহিম দুজখ বানাইয়া রাখছি রে ভাই ও আল্লাহ কইয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া রব্বুল আলামিন জানাইদের গোলাম ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি আমার যে বন্দার অন্তর সেই কথার ভয় ভীতি জায়গা দিলাই মাকামে রব একদিন মাওলার সামনে গিয়ে আমি দাঁড়াইতে লাগবো ও কথার ভয় তার ভিতরে রাখিয়া সে আল্লাহর বিধানও খাড়া হয়ে যায় আল্লাহর নাফরমানি থাকি বাঁচি যায় আল্লাহ কইলা গোলাম রে ওয়ানাখান নাফসা আনিল হাওয়া আর যদি তোর মন চাকে জিন্দগিরে কুরবান দিয়া রব চাকে জিন্দগি তুই বানাই লইলাস আমি আল্লাহ জানাইয়া দিয়ার ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও গোলাম তোমার লাগি আমি জান্নাত বাসস্থান বানাইয়া রাখছি মুসলমান জান্নাত জাহান্নাম নিজের কর্মের উপরে ভাই এর লাগি আমি কইছি আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नारी है ना नूरी अपने আমল ইমান ঠিক রাখবাই জান্নাতের মালিক বনবাই আরে ভাই এই মাটির জিসিমকান জাহান্নামীও ছিল না জান্নাতীও ছিল না আমল ইমান ঠিক করবাই জান্নাত পাইবাই নফসর গোলামিত্ব স্বীকার করবাই জাহান্নামের মালিক বনবাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মুসলমানে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেও চায় না নফসর লগে ত্যাগ করে না ইসলামের লগে কোনো ত্যাগ নাই সাহাবাই কেরামে দিনের কথা কিলা শুনতা একটা ঘটনা কইয়া আমার মাত আটাই লিমু সাহাবাই কেরামে আল্লাহর দিনের কথা কিলা শুনতা নবীজির কথা কিলা শুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যান সবচেয়ে বড় হাদিস বিশারদ একবার হোক সুবহানাল্লাহ আবু হুরায়রা নবীজির মাহফিল বয়ানো একদিন 2 দিন 3 দিন উফা তাখতা হানির সন্ধানে যাইতা না নবীজিয়ে কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব একবার কই না সুবহানাল্লাহ আজকাল আমরা অন বইলে খলে খলে দৌড় দিয়ে উঠিয়া
ইটার সময় নাই কই মুই তা কত ওয়াজ শুনছি বা ওয়াজ দি কিতা করতায় ইটা কত ওয়াজ আমরা জানি ওয়াজের হবাই হবাইয়া হবাই বার হইছি ইলাও এক বেয়াকলি মাত আসেনি না নাই আসেনি না নাই আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ এরাও তো আসল ইমানদার যারার সামনে আমার ওয়াজ নসিহত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম আমার বন্দার কলব আমার ডর সৃষ্টি হয়ে যায় জুড়ে কও না সুবহানাল্লাহ এখন শুনতেও রাজি না সৃষ্টি হইতো কিলা এ খানি কান আল্লাহ দিছেন হুনার হেলা কিয়া আমরা 24 ঘন্টা দুনিয়ার মাত কথা শুনিয়ার মনে করি আর হকটান লাগি না 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 আসল তো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার লাগি খান দেব হয়েছে না মাতই না তো যাও কিদিকে গেলে আসলাম বইছিব আমি মাত্র আসলাম সাহাবাই কেরামে কিলা শুনতা হজরতে আবু হুরায়রা 3 দিন উপবাস নবীজির মাহফিলে বইয়া শুনতা জমিনে উবাইবার ক্ষমতার শেষ লগে আরো সাহাবাওয়ালা উপবাস আবু হুরায়রা মাটিত ফেট লাগাইয়া জাতা মারিয়া বইয়া খুঁজরা আর মনে মনে খুঁজরা খাই রে খায় আবু বকর উমর উসমান রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওবাইদি যাইতরা খেও হয়তো কিছু খানির লাগি দিবা খাইব যাই না কিন্তু নবীজির কোন বয়ান করবা ছুটি যাইব ভাইতা নাই সব শেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরা নবী জিকেন আবু হুরায়রা তোমারে বড় বিষণ্ণ চিত্তে শুইয়া আছো দেখিয়ার আবু হুরায়রা তোমারে বড় করুণ অবস্থায় পড়িয়া আছো দেখিয়ার কিতাবে আবার কোনো ব্যাধিগ্রস্ত নাকি তোমারে কোনো বেমারে আক্রমণ দিল নি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ কোনো বেমার নাই আল্লাহর হাবিব গো আপনি বয়ান করলে আমি যাই না কোন বয়ান আপনি করবা হয়তো আমি শুনতাম না 3 দিন হয়েছে আবু হুরায়রার পেটও কোনো খানি নাই যার কারণে জমিনও ফেট লাগাইয়া বইছি ইয়া রাসূলুল্লাহ একবার কইতা রে সুবহানাল্লাহ আমরা খাইয়াও ইয়া বইছি আখটা মনে করে 2 গোসা সাদা খাইলাই বারোয়া দৌড় দিলাই দিনের সমুজ হলা সুজানি পাইলে তাই হুনা লাগাই হুনাতে হইতো না হুনা লাগাই হুনা লাগবে আবু হুরায়রা এখন নবী যে এখন আবু হুরায়রা 3 দিন হয়েছে উপবাস তুমি চলো আমার ঘর যাই কোনো খানি আসেনি দেখি কি নয়া নবী যে ঘর গেলা গিয়া খবর লইলা ঘর কোনো খানি আসেনি ঘর তো আওয়াজ আইল ইয়া রাসূলুল্লাহ গে ঘরের মধ্যে মাত্র 1 গ্লাস দুধ আছে আর কোনো কিছু নাই নবী যে এখন আবু হুরায়রা রে 1 গ্লাস দুধ আছে যে সময় আমি দেখি আইছি আমার মহফিল আরো তো বহুত বাত যারা 24 ঘন্টা আমার ইকানো মাসাবে সুপার মদরসার ছাত্র ইনবাত তাকইন আমার মদরসার ছাত্র এরা তো 24 ঘন্টা তারা তাকইন এরা তো মিসকিনের খাবার জায়গা নাই এরা নিশ্চয় উপবাস আছে যাও তারা রে লইয়াও কি যাও আবু হুরায়রা চিন্তা করলার ইনো তো 70 জন ছাত্র আমি লাগাইয়া 71 জন দুধ মাত্র 1 গ্লাস দাওয়াত পাইছি এখন আমি গিয়া তারা যদি হই এরা আবার বাদে যদি এক বেটায় মারি দিতে আইজ আমার ভিডিও উফারও লাগবে না মাতো না খেলে আর নবীজি যখন কইছেন খোয়া লাগবে না না জি আবু হুরায়রা দৌড়াইয়া যায় গিয়া কইলা ও বায়ান সাহাবা অকল নবীজির সুফার ছাত্র আল্লাহ নবী দাওয়াত দিছেন তান ঘর যাইতে চলো সারা দৌড়াইয়া নবীজির ঘরের সামনে হাজির নবীজি কইন আবু হুরায়রা তুমি তারারে দুধ খাবাও চাই আবু হুরায়রা 1 গ্লাস দুধ লইছেন খাওয়াইতা কতজন 70 জন কতজন মাতই না কতজন 70 জন দে খাওয়াইতা দুধ ক গ্লাস ধরে মাতো না মনে মনে আছে আর নাই আমার আর বাট নাই আসেন না নাই কিন্তু নবীজি যে সময় কইছিল খাওয়াইতা শুরু করছই নবীজি যে সময় কইছিল খাওয়াইতা শুরু করলাম হযরতে আবু হুরায়রা একজন করে খাওয়াইরা এক সাহাবিয়ে পেট ভরি খাইনার কইন ভাই আবু হুরায়রা আগে চলো এইভাবে 70 জন সাহাবাই পেট ভরি খাইনা লাস্ট মুহূর্তে দুধ রইল আস্তা গ্লাস ভরা এবার জোরে কও না সুবহানাল্লাহ নবী যে কেন আবু হুরায়রা রে খাওয়াইছনি বলে জিও ইয়া রাসূলুল্লাহ বাকি রইছনি বলে ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা এখনো তো দেখি দুধের গ্লাস ভরা রইল নবী যে কইন আবু হুরায়রা আমার হাতে দেও চাই নবী দিলা তো আবু হুরায়রা দিলা নবী যে কইন আবু হুরায়রা তুমি আও না আমি তোমারে খাবাই কইতে না সুবহানাল্লাহ কত বড় খুশনসিব আবু হুরায়রা এখন দইনার দুধ খায়
একবার খাইন, দুইবার খাইন, তিনবার খাবার বাদে খন ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার পেট ভরা রইছি। বাকি নবীজি তানাউল ফরমাইন, আমার আবু হুরায়রা কইনা খাই রে খায়, আমার মন শান্তি হয়ে গেছে, আমারই কথা ইয়াকিন বিশ্বাস আছে। আজ দুনিয়াত নবীজি আমারে দুধ মুখ তুলে খাওয়াইছেন, খাইল ময়দানে মাছর হাউজে কসরর বাড়ি নবীজি আমারে পিলাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই হল এই মদরসার ছাত্ররে নবীজিয়ে দুধ খাওয়াইলা, দুধের গ্লাসও বরকত হয়েছিল না না হয়েছিল না। আর আবু হুরায়রা হুনতা খিলা, হ্যাঁ, আর খিলা দুধ খাওয়া নবীজিয়ে খাওয়াইছেন। আমরাও যদি এই মদরসার ছাত্ররে মদরসার সাহায্য করি, আমরা মালো বরকত হইবনি না না হইবনি না না। এর লাগি এই মদরসারে জিন্দা রাখবার লাগি আর নবীজিয়ে জেলা সদকা করছেন, আমরা জান মাল দিয়া সাহায্য করবো। সারাই হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ, আর তুলে মারি হোক একবার ইনশাআল্লাহ, সবে করবাই তো ইনশাআল্লাহ। হয় প্রায় জায়গা এর লাগি এখন আপনার তোর পরীক্ষা হইতো, দোয়া করে নিতাম। এর আগে পরীক্ষা হিসাবে আপনারা একবার সদকা দিবেন, একবার সদকা দিবা এই মদরসার লাগিয়া 1000, 2000, 500 একারে আজকুর নিয়তে একারে যদি পারো না 10টা টাকাও দিবা। আমরা বলে খাইলো দিছি, আর আমি একবার এখন হুজুরে কইছেন যে সময় 10টা টাকা একবার সারা একটা সদকা দিলেই তাই। এরপরে দোয়া করতাম আপনারা উঠি লইয়াও, আপনারা উঠি লইয়াও আনিয়া ওখানে আমার আবিদ সাবে আগে দরবার ইলা কোনো ভাই আসেনি ফয়লা বলে আমি হুজুর 1000টা টাকা দিতাম মদরসার, থাকলে একজন ভাই হাত তুলে মারো বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা দিমু, 500 টাকা দিমু। ও করে এক ভাই 1000 টাকা। ও আমার সামনের জওয়ান ভাই মাশাআল্লাহ, ও নাম কিটা জাকির হোসেন ভাই, নগদ 500 টাকা। জাকির হোসেন ভাই নগদ 500 টাকা ওরা দিল। আমি প্রায় জায়গা ওয়াজও গেলে কই বলে ইজাত ওয়াজ বান্দিতে স্টেজ ইকান লম্বা হিবাই কত টাকা নাক দিয়ে না গাড়ির আপনার বনে টোলা খাই, মানুষের লগে মোলাকাত করা যায় না। নাম কিটা রমিজুল ইসলাম ভাই 1000 টাকা। আমার ভাই নাম কিটা জাকির হোসেন ভাই 500 টাকা। একবার তা আনি দেও না আমার তো 500 টাকা এই দিয়েছেন 1000 টাকা। ফারুনাতে 10টা টাকাও কইছি, আপনারা একবার বলে আল্লাহর রসুলের সদকা দিছেন, আমরা একবার দিলেই তা মুটিয়া সারায়। ভাই নাম কিটা কত দিছেন 500 টাকা। একবার তোরা দিলাম। ও আমার আশিক আমার এক দোস্ত আহমদ ভাই, ও খান থেকে আইছেন উঠি গেছেন মাশাআল্লাহ। ও আমার আহমদ ভাই বড় মায়ার আমার খাস দোস্ত ভাই, ও তাই না আপনার 500 টাকা। 500 টাকা আমি দিনও ফোন করছি, কইছেন হুজুর যাকুয়া আমি মাগরিব পড়িমু আইয়া। আমার আহমদ ভাই দিয়েছেন 500 টাকা। একবার তা আপনারা দেখাই দিতাই বলে আমরা জনাব আব্দুল শুকুর সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, শাহাদাত তাগন, মকবুলিয়ত জলসা, নারায়ে তাকবীর। আমার ভাই হল বুজুর্গ হল একারে আফরাইন তোরে বাজার আমি হস্তা করে দিছি, কইছি 10 টাকাও পারলে দিও, উপরে যাইন যত পারো। একবার আপনারা উঠি আনিয়া দেও, সদকা নিজের জিম্মায় উঠি আনিয়া দেও না, উঠো না নিজে এখানে কমও বালা। আর ওগু আমরা ওনার সামনে ধরবো ইনশাল্লাহ। ও আমার এই ভাই 500 টাকা দিয়েছেন, ও আপনি ওগুনেও সাই ভাই, আপনি ওগুনেও, আর আপনি ওনার সামনে ধরো। আর আপনারা উঠি আনিয়া বাদান সদকা দেও চাই, ফটফটি দেও আনিয়া, উঠি আনিয়া দেও, খাও বাদ তাকিও না একবার বলে আমরা একবার বলা সদকা দিতাম। জনাব কাইদুল আলম সাহেব সবে আপনার তোলা দিয়া ছাড়াও। আর 1500 যেগুলো দিবাই, 1-2জন ভাই বাড়ো না বলে আমি সিমেন্ট 1 ব্যাগ দিমু, রড তুলা দিমু, বালি দিমু, কারণ মদরসার দরকার বেশি। দেখছি আমি মহিলা মদরসা হিসাবে এখানের পয়সা বড় সুবিধা, আপনার সুবিধা খোলা গেছে না। মদরসা খাই ইমাম হাফিজ সাহেবে কোনো আপনার কোনো বাথাও নিছিল না। এর বাদেও যদি আপনারা সাহায্য করোনারে বাইতে সে করতো, এর লাগি বড় হারে আপনার সিমেন্ট দেও, ইট দেও, বালু দেও, একবার জলদি কইলাম উঠিও না, দোয়া করে নিতাম। একজন ভাই ফলা হাত তুলা মারো চাই বলে আমি 3 ব্যাগ বা 5 ব্যাগ সিমেন্ট দিব। জনাব হাফিজ আলতাফ সাহেব ও মাদ্রাসার জমিনও দিছেন, আর 5000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফিজ আলতাফ সাহেব 5000 টাকা, হাফিজ আলতাফ সাহেব 5000 টাকা। একজন ভাই বারোইলাই না বলে আমি 1 ব্যাগ সিমেন্ট দিব, ফলে একজনে দেও চাই। ও আপনার জনাব আব্দুল জলিল বড়বুইয়া সাহেব, জনাব বিলালউদ্দিন সাহেব 400 টাকা, আব্দুল জলিল বড়বুইয়া সাহেব দিবা 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ বকু আপনি
তার লগে আরও একজনে হাত তোলা মারো চাই বলে আমি এক বেগ দিব ওলা 10-20 বেগ হোক চাই 2 নম্বরে 1 বেগ সিমেন্ট খেয়ে দিবা আপনার আব্বা আম্মা খবর আছেন দোয়া করবো ইনশাল্লাহ 1 বেগ সিমেন্ট একজন ভাই হাত তোলা চাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ভাই হল বুজুর্গ হল দোয়া করলি আপনার কাছে বারবার অনুরোধ করি আর হয়তো জীবনের বহুতর শেষ ওয়াজ হইতে পারে 1 ব্যাগ সিমেন্ট বড় কথা নাই মদরসাত দিয়া যাও 1 ব্যাগ সিমেন্ট আমার জাকির ভাইয়ে 500 টাকা আগে দিছই আরও 1 ব্যাগ সিমেন্ট দিবা আরও 1 ব্যাগ সিমেন্ট দিবা নারায়ে তাকবীর আমার আশিক জাকির ভাই 500 টাকা আরও 1 ব্যাগ সিমেন্ট আরও কিছু ভাই আনতে 10 ব্যাগ সিমেন্ট হইতো 2 ব্যাগ হয়েছে 3 নম্বরে 1 ব্যাগ খেয়ে দিবা দেখি হাত তোলা মানুষ চাই আমার এই ভাইয়ের নাম কিটা জি শাহাবুদ্দিন সাহেব দিবা 1 ব্যাগ সিমেন্ট নাইমুদ্দিন ভাইয়া দিবা 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ 4 নম্বরে 1 ব্যাগ খেয়ে দিবা ফটফটি আপনারা হাত তোলা মারো আমার 3 জন হয়েছে 10 লইয়া আমি দোয়া করবো ও 4 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট কোন মর্দে মুজাহিদ ও করে এক ভাই উবাও চাই দেখি তোমারে দেখি লড়ে চড়ে পড়ে না ডেটু বড় দড় জমিন তুলা শক মারে নামবো জুবাইর হোসেন 2 ব্যাগ সিমেন্ট জুবাইর হোসেন 2 ব্যাগ সিমেন্ট ইসলাম ভাইয়ে দিবা 1 ব্যাগ সিমেন্ট জানি লেখো কর সমীরউদ্দিন আর 1 ব্যাগ সিমেন্ট সামিরউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট জুবাইর হোসেন 2 ব্যাগ সিমেন্ট ইসলাম উদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট ও খরর ভাই নাম কিটা ও খরে যে বুজুর্গে হাত তোলা মাসলা দেখবা আপনারা গ্রাম চিন হইবা লেখবা মৌলানা আব্দুল জনাব ফখরুদ্দিন সাহেব দিবা 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ জনাব ফখরুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট ওয়াজ কমিটির প্রেসিডেন্ট তাইলে 1000 টাকা ওয়াজ কমিটির প্রেসিডেন্ট সাহেব খে আসেননি তাইনি 1000 টাকা দিবা জনাব প্রেসিডেন্ট সাহেব ওয়াজ কমিটির 1000 টাকা দিবা আর কেউ নিয়ত করিলে আমার 10 নিশ্চয় উপরে হয়ে গেছে গিয়া এর লাগে আমি এবার দিতাম না আর কেউ কিছু দিবার হলে নিয়ত করিলে দোয়া করিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম কিতা নাম আও সাও আমার আশিক লুৎফুর রহমান সাহেব লগত 1000 টাকা নারায়ে তাকবীর আমার আশিক লুৎফুর রহমান সাহেব 1000 টাকা সাদা দাতাগণ মকবুলিয়ত জলসা নারায়ে তাকবীর আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বিভিন্ন মুনার সদকা আছে যাকাত ফিতরা ইতাও দিবা মাদ্রাসা কারণ হয়তো আপনারা কইবা বলে বোর্ডিং নাই কারো দিতাম না ইনো যাকাতর ফান্ড আগলা রাখিয়া হরুতার কিতাবাদি বা বিভিন্ন মিসকিন হরুতার লইয়া দেবা হয় তারা খাবার সুবর লইয়া দেবা হয় তারা ইটা দেবা হয় হরুতারে এর লাগে যদি খালি ফান্ড থাকলে দিতা ইলা কথা নাই ইনো আলিমকল বালা বালা আসইন তারা যেন লাগানি যায় ওনো লাগাইবা এর লাগে যাকাত ফিতরা ইতাও আপনারা মাসাত দিবা তাইন মশলা মতো লাগাইবা তাইন আনা মশলা লাগাইলে আল্লাহ টানটানটে ধরবো এর লাগে এই কথা আপনার চিন্তা করার দরকার নাই আপনারা যাকাত সদকা দিবা ওগুলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জি আফতার হোসেন সাহেব আপনার মনে হয় 100 টাকা দিছেন 100 টাকা ও আপনারা আর কেউ বাকি থাকলে দিলেই তা আর দোয়া করুন জনাব আইনুল হক সাহেব দিবা 1000 টাকা নারায়ে তাকবীর মাহতারাম আইনুল হক সাহেব 1000 টাকা সাদা দাতাগণ মকবুলিয়ত জলসা নারায়ে তাকবীর পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জনাব মাস্টার আফজল হোসেন সাহেব বাড়িত না তার পক্ষ থেকে 200 টাকা আইছে ভাই হল বুজুর্গ হল নিশ্চয়ই আপনারা খাইলেও সদকা দিছো ও এক ভাই হাত তোলা মারছেন দেখো কোয়া কিটা নাম 500 টাকা মনে হয় জাবির হোসেন
জাবির হোসেন ভাইয়ে আপনার 500 টাকা দেখা দিবা। আর কেউ আসনি ভাই তাহলে 1 মিনিটের ভিতরে আপনারা নিয়ত করে আপনার হাত তোলা মারোয়ার দোয়া করে নিলাম। শরফুদ্দিনের জনাব শরফুদ্দিন সাহেব কিনা দিবা 500 টাকা। মাশাআল্লাহ। আপনারা যেগুলো বাকি নিয়ত কতরা ও খাইল ফুটো থেকে দেবা ধরবা, খিয়ামত বাকি করবা না, বুঝছেন? আর খবর বাকি করবা না। এর লাগে কারণ এগুলো আল্লাহর লগর ওয়াদা নাই, আল্লাহর লগর নাই। যদি আমি মাধ্যম কিন্তু ওয়াদা কার লগে? আল্লাহর লগে। এর লাগে খুব জলদি আদায় করলি, এটা গড়িত ফুড়িয়ালে দেওয়া যায় না। আর বাদে খবর এইবা গিয়া খাম বলি যাইব, খাম বলি যাইব, গড়িত ফুড়িয়া দেওয়া যায় না। এটা বহুত জায়গাত আমরা ওয়াজ গেলে কই হুজুর এটা কত লিস্ট আমরা থোয়া এটা খবর গিয়া আসছো। হ্যাঁ, কিন্তু বিপদ আসেনি না নাই? মাতো না আসেনি নাই? ঠাট্টা অসকাল করেন না, এনো ডাইরেক্ট আল্লাহর লগে ওয়াদা। সুতরাং খুব জলদি আদায় করে লিবা। আমার মাতে বেজারও কোয়া খুশো কোয়া করবা তো ইনশাআল্লাহ। মানিয়া না মান ময়তেরা মেহমান বেজার আর খুশো। এটা জায়গাত আমি আইতে আইতে নিজেও বুড়ো হয়েছি, এখন আইতাম চাই না জানে মানে না বলে আপনার টানিয়া লইয়া আই বুঝেছেন। দুরুশরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই মিসবাহুর রহমান 500 টাকা দিবা, বেঙ্গলোর তাহন। আর এখন দোয়া করলি তবে ইনশাআল্লাহ জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবার নিয়তে সারা 3 বার আস্তাগফির পড়ো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাই নয়া না নিন লাগে আসামুদ্দিন ইনশাআল্লাহ। আমার করিমগঞ্জের আরো এক ওয়াইজ বড় বালা আলিম আপনার মৌলানা আসহাবুদ্দিন সাহেব তাই আই গেছেন। নিশ্চয়ই আপনারা বইলে উপকৃত হইবা, লাভবান হইবা। বড় বালা আলিম, সুনামধন্য আলিম, বালা বক্তা এবং আপনার খুব উপযুক্ত মাত মশলা মাসাইল সম্পর্কে আলোচনা করেন। আপনারা সামনে রাখবা, কিছু সময় বইবা, টান ভরে নমাজ হইব। একটু কষ্ট করে আবহাওয়া অত ঠান্ডাও নাই অত গরমও নাই, বইবা তো ইনশাআল্লাহ। আমরা নিয়ে খাসলত আছে উঠা উঠি মাঝে করি। এর ভিতরে আরও কিতা কইছেন আবির সবে আরও মাত কথা কিতা আছে। সুতরাং মক্তসর দোয়া করে নিতাম। ভালো আছে। আমার তো জেলা পরিষদ সবই নবাদ দেখি আর দোয়ার আগে মাতি লেখা, মাতি লেখা, মাতি লেখা, মাতি বেশি করে ধরে লিখো। দিলেও তাহলে 2 মিনিট মাতে লাও দিনা দিনা মাতো আইসন যখন হকু দিলাম ওটা দিলাম। درود شریف رو صلی الله علیه